আপনি জানেন সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা? যখন আপনি তাহাজ্জুদের সেজদায় কাঁদছেন আর আল্লাহর কাছে শুধু একটা মানুষকে চাইছেন, বারবার বলছেন, হে আল্লাহ, মানুষটা যদি আমার জন্য ভালো হয় তাহলে তাকে আমার নসিবে লিখে দিন। কিন্তু ধীরে ধীরে দেখলেন সেই মানুষটাই বদলে যাচ্ছে। যে একসময় আপনার খোঁজ নিত, সে এখন আপনার মেসেজ দেখেও উত্তর দেয় না। যে বলেছিল কখনো ছেড়ে যাবে না, সেই মানুষটাই একদিন নীরবে দূরে সরে গেল। তখন মনে হয়, আল্লাহ কি আমার কান্না দেখলেন না? এত দোয়া করলাম, তবুও কেন তাকে পেলাম না? কিন্তু এখানেই আমরা একটা বড় ভুল করি। আমরা ভাবি যাকে আমি ভালোবাসি তাকেই পেলেই সুখ। কিন্তু আল্লাহ দেখেন সেই মানুষটা আপনার দুনিয়া ও আখেরাতের জন্য সত্যিই ভালো কিনা। আল্লাহ তাআলা বলেন, তোমরা এমন অনেক কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর, আর অনেক কিছু অপছন্দ করো যা তোমাদের কল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা 2:16। কখনো কখনো আল্লাহ কাউকে আপনার জীবন থেকে সরিয়ে দেন, কারণ তিনি জানেন সামনে এমন একটা সময় আসবে যেখানে সেই মানুষটাই আপনার সবচেয়ে বড় কষ্টের কারণ হতো। আর বিশ্বাস করুন, যেই কান্না আপনি মানুষের জন্য করেন, সেই কান্না যদি আল্লাহর কাছে পৌঁছে যায়, তাহলে আল্লাহ একদিন সেই শূন্যতা এমনভাবে পূরণ করেন যেটা আপনি আজ কল্পনাও করতে পারবেন না। তাই যদি আজ আপনার দোয়া পূরণ না হয়, হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনার জন্য আরও সুন্দর কিছু লিখে রেখেছেন। কিছু মানুষ জীবনে আসে আমাদের ভাঙার জন্য না, বরং আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়ার জন্য। হয়তো আপনি আগে নামাজে এত মনোযোগী ছিলেন না, হয়তো আগে কখনো রাত জেগে কাঁদেননি, কিন্তু একটা মানুষ আপনার হৃদয় ভেঙে দেওয়ার পর আপনি সিজদায় পড়ে গেছেন, রাতের অন্ধকারে আল্লাহকে ডেকেছেন, আর সেই মুহূর্তেই আপনার রব আপনার সবচেয়ে কাছাকাছি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি তখনই সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা একান্ত মনে তাকে ডাকে। দেখুন, মানুষ যখন সুখে থাকে তখন অনেক সময় আল্লাহকে ভুলে যায়, কিন্তু কষ্ট মানুষকে আল্লাহর দরজায় নিয়ে আসে। আর এজন্যই কখনো কখনো আল্লাহ এমন কাউকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেন যাতে আপনি আল্লাহর আরও কাছে চলে আসেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো শুধু তাকে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ চেয়েছেন আপনাকে আরও শক্তিশালী বানাতে, আর সেই কারণেই হয়তো আপনার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়নি। মনে রাখবেন, সব দোয়ার উত্তর হ্যাঁ হয় না। কিছু দোয়ার উত্তর হয় অপেক্ষা করো, আর কিছু দোয়ার উত্তর হয় আমি তোমার জন্য এর চেয়েও ভালো কিছু রেখেছি। আর বিশ্বাস করুন, যে মানুষটা আপনাকে কাঁদিয়ে চলে গেছে সে হয়তো আপনার জীবনের গল্পের শেষ নয়। আল্লাহ যখন কাউকে সরিয়ে দেন, তখন তিনি আপনার জীবনে এমন কাউকে আনেন যে আপনার চোখের পানির মূল্য বুঝবে। তাই আজ যদি আপনি ভেঙে পড়ে থাকেন, তাহলে আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ মানুষের ছেড়ে যাওয়া মানে সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। কখনো কখনো এটাই হয় আল্লাহর নতুন রহমতের শুরু। আমরা অনেক সময় একটা বড় ভুল করি। আমরা ভাবি কাউকে খুব বেশি ভালোবাসলেই সে আমাদের হয়ে যাবে, কিন্তু ইসলাম আমাদের শেখায় ভালোবাসা শুধু অনুভূতির নাম নয়, ভালোবাসা হলো নসিবেরও বিষয়। আপনি হয়তো একটা মানুষকে নিজের জীবনের সব কিছু ভেবে ফেলেছিলেন, তার জন্য কেঁদেছেন, দোয়া করেছেন, নিজের সুখ পর্যন্ত কোরবানি দিয়েছেন, কিন্তু তারপরও যদি সে মানুষটা আপনার না হয়, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে অপমান করেননি, বরং তিনি আপনাকে এমন কিছু থেকে বাঁচিয়েছেন যেটা আপনি আজ বুঝতে পারছেন না। কখনো কখনো আমরা যে মানুষটাকে জীবনের সুখ মনে করি, সেই মানুষটাই ভবিষ্যতে আমাদের ঈমান, মানসিক শান্তি আর হাসি কেড়ে নিত। আল্লাহ তাআলা বলেন, আর তিনি তোমাদের জন্য উত্তম পরিকল্পনাকারী। সূরা আলে ইমরান 3:54। একবার ভেবে দেখুন, আপনি যাকে ধরে রাখতে চেয়েছিলেন, যদি সে সত্যিই আপনার জন্য ভালো হতো, তাহলে কি আল্লাহ তাকে এত সহজে আপনার জীবন থেকে সরিয়ে দিতেন? না, কারণ আল্লাহ কখনো তার বান্দার কাছ থেকে ভালো কিছু কেড়ে নেন না, বিনিময়ে আরও উত্তম কিছু দেওয়া ছাড়া। আর সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন? যখন আপনি মানুষের ওপর থেকে ভরসা সরিয়ে পুরোপুরি আল্লাহর ওপর ভরসা করতে শিখবেন, তখন আপনার ভেতরের ভাঙা হৃদয়টা ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। তাই আজ যদি আপনার প্রিয় মানুষটা আপনাকে ভুলে যায়, তাহলে নিজেকে শেষ মনে করবেন না, কারণ যে রব ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে রাজপ্রাসাদে পৌঁছে দিতে পারেন, তিনি চাইলে আপনার ভাঙা জীবনটাও আবার সুন্দর করে গড়ে দিতে পারেন। আপনি কি জানেন, মানুষের সামনে কাঁদা আর আল্লাহর সামনে কাঁদার মধ্যে অনেক পার্থক্য আছে।
মানুষ আপনার চোখের পানি দেখে হয়তো কিছু সময়ের জন্য সহানুভূতি দেখাবে, কিন্তু আল্লাহ আপনার হৃদয়ের ভাঙা শব্দও শুনতে পান। রাতের সেই নীরব মুহূর্তে যখন সবাই ঘুমিয়ে থাকে আর আপনি শুধু আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমার হৃদয়টা শান্ত করে দিন, বিশ্বাস করুন সেই দোয়া কখনোই আকাশে হারিয়ে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাঁদে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। হয়তো আজ আপনার দোয়া পূরণ হতে দেরি হচ্ছে, হয়তো আপনি যাকে চেয়েছিলেন সে আপনার জীবনে নেই, কিন্তু তার মানে এই না যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন। অনেক সময় আল্লাহ দেরি করেন কারণ তিনি চান আপনি শুধু একজন মানুষকে না, বরং তাকেই সবচেয়ে বেশি ভালোবাসুন। আর একটা কথা মনে রাখবেন, মানুষ চলে গেলে জীবন থেমে যায় না, বরং কিছু মানুষ চলে যাওয়ার পরই আমরা নিজেদের আসল মূল্য বুঝতে শিখি। হয়তো আজ আপনি ভাঙা হৃদয় নিয়ে এই ভিডিও দেখছেন, মনে হচ্ছে সব শেষ, কিন্তু না, আল্লাহ যখন একটা দরজা বন্ধ করেন তখন তার বদলে এমন একটা দরজা খুলে দেন যেটা আপনার কল্পনার চেয়েও সুন্দর হয়। তাই আজ একটা কাজ করুন, মানুষের জন্য কাঁদার আগে আল্লাহর ওপর ভরসা করতে শিখুন, কারণ মানুষ বদলে যায় কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। জীবনের একটা সময়ে এসে আমরা বুঝতে পারি সব হারানো আসলে ক্ষতি না, কিছু হারানো হলো আল্লাহর রহমত। হয়তো আজ যে মানুষটার জন্য আপনি কাঁদছেন, কয়েক বছর পর পিছনে তাকিয়ে আপনি নিজেই বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন। কারণ আল্লাহ এমন একজন রব যিনি বান্দার চোখের পানি বৃথা যেতে দেন না। আপনি যদি ধৈর্য ধরেন, যদি হারাম সম্পর্ক ছেড়ে আল্লাহর উপর ভরসা করেন, তাহলে আল্লাহ এমন শান্তি দিবেন যেটা কোনো মানুষ দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 2:153। দেখুন, পৃথিবীর প্রতিটা ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ভালোবাসা কখনো শেষ হয় না। মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে যান না। তাই আজ যদি আপনার হৃদয় ভেঙে থাকে, তাহলে সেই ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর কাছে ফিরে আসুন, কারণ অনেক সময় একটা ভাঙা হৃদয় মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়। আর বিশ্বাস করুন, যেদিন আল্লাহ আপনার জীবনের সঠিক মানুষটাকে পাঠাবেন, সেদিন আর কাউকে ধরে রাখার জন্য কাঁদতে হবে না, কারণ আল্লাহর দেওয়া মানুষ শান্তি নিয়ে আসে, অশান্তি না। ভিডিও শেষ করার আগে একটা কথা, যদি আপনি এখনও আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে কমেন্টে লিখুন, আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে সুন্দর। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আপনাদের প্রত্যেকের হৃদয়কে শান্তি দান করুন। আমিন।